গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর আমি তো ভালো আছি, মানে খুব বিন্দাস আছি এই বলবো। কারণ এই সকালবেলায় কী বলো তো, গরমের রাতে ঘুম হয় না, আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। মানে এখন 5টার সময় ঘুম থেকে উঠে মানে প্রয়োজনীয় কাজগুলো কমপ্লিট করে যে কী বলো তো, এখন যাবে মেয়েকে নিয়ে স্কুলে, তো কিছুটা কাজ কমপ্লিট করে রেখে যায়। আর এই কাজটা তোমার রেগুলার করতে হয়। তো আমার ঘরটার ঝাড় দিয়ে আর মেয়েকে এখনও জাগানো হয়নি, এখনও জাগাতে পারি। ভাবছি আগে কাজটা কমপ্লিট করি তারপরে যাব জাগাতে। কিন্তু কী বলো তো, ও না উঠতেই জানে। অ্যাকচুয়ালি কী বলো, ওর দোষ না, মানে সকালবেলা আমাদেরই বড়দের মানে উঠতে ইচ্ছা করে না। আর ও তো একদম ছোটো। আর কী বলো তো, একদম 6:30 থেকে স্কুল শুরু হয়, তো একদম মর্নিং, মানে ফার্স্ট আর্লি মর্নিং যাকে বলে, সেই মর্নিংয়ে একদম সকালবেলা উঠতে হয়। ওই জন্য ও একদম মানে ক্লান্ত ঘুম থেকে। আর ও আমার থেকেও একটু লেটে ঘুমায়, ওর রাত জাগাটা অভ্যাস। কিন্তু আবার এত সকাল সকাল উঠছে না, ওর খুব কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু কি করবে, এই মনে হয় কিছুদিন তো হবে, এই 30 তারিখ পর্যন্ত এরকম চলবে। তারপরে হয়তো ডে স্কুল শুরু হবে। তো ডে স্কুল শুরু হলেও একটা সমস্যা, ওই দুপুরবেলা এখন তো একটু কষ্ট হলে চলে যাচ্ছে। তো বন্ধুরা, স্কুল থেকে চলে এসে আর যে আজকে একদম হরলিক্সটাও শেষ হয়ে গেছে। তো এসে পর মা খিদে পেয়েছে, তো বায়না ধরেছে এখন করে দেবো ডিম টোস্ট। এই আর এখন আমরা বেশিরভাগ এটাই খাই, মা আর মেয়েতে কী খাবো, তো সকালবেলা এই খাই। মানে আরও এটা খুব পেলে খুব তৃপ্তি করেও খায়, এটা খুব ভালোবাসে। তো আমিও ভাবি যে আর আমারও ইচ্ছা করে না অত কষ্ট করে মানে এসে রান্না করতে। আর দুজনের জন্য কী রান্না করবো, ভাত রান্না করতে এগুলো সমস্যা, তার জন্য এইটাই করেই খাচ্ছি দুজন। মা তো চলে যায়, আমরা আসার আগেই চলে যায় কোনো দিন। তো বন্ধুরা, আজকে গেছিলাম সাইকেলে করে, বুঝতে পারছো? তো প্রথম সাইকেলটা কিনেছে, তোমাদের দেখিয়েছে মনে হয়, সেই সাইকেলে করে গেছিলাম। তো সাইকেল চালাইনি, আমার এত পরিমাণে কষ্ট হয়েছে, এত পরিমাণে পা দুটো মনে কি ছিঁড়ে পড়ে যাবে, এত কষ্ট হয়েছে। আর মেয়েরও কী বলো তো, পা রাখার দুটো পাদানি থাকলে খুব ভালো হতো, সেটাও নেই। ওরা সে ফার্স্ট টাইম উঠেছে সাইকেলে, তো ওরও বিশাল কষ্ট হয়েছে। বলছে মা আমার কষ্ট হয়ে যাচ্ছে। আর আমি তো সাইকেল চালাতেই পারছিলাম না, মানে সাইকেল চালাতে পারি যে, মানে সাইকেলের রানিংও ছিল না, এত কষ্ট হয়েছে কী বলবো বন্ধুরা, এত কষ্ট। মানে সাইকেল স্কুটি চালাতে এমন অভ্যাস বানিয়েছে, সাইকেল আমি চালাতেই পারছিলাম না। মানে আর দুজন গরম গরম করে খেয়ে নেবো, গরম গরম সস দিয়ে খাবে। কী এঁকেছো দেখি, একটু দেখাও। কি ওটা, কি আঁকছো? হ্যাঁ, কি কালার এঁকেছো, ঘর নাকি মেঘ, গাছপালা? আর টিয়া পাখিটা দেখাও, একটু দেখাও টিয়া পাখিটা, দেখা সুন্দর করে দেখাও। বাহ, হেবি সুন্দর হয়েছে টিয়া পাখিটা, দারুণ। হ্যাঁ, কোন স্যার রাখতে বলেছে? ও তো ছবি আঁকছে, টিভি চলছিল এদিকে, ওইখানে আওয়াজটা। আর আমি তখন ভয়েস দিয়েছিলাম বলে পরে ভয়েসটা মিউট করিনি, ওই ভয়েসটাই রেখে দিয়েছি। আর এই যে এখন রান্না করবো ডিম আর ঝোল, আর হচ্ছে কি মাছও রেখেছি। বন্ধু, এই মাছটা ওই যে রান্নার সাইডে দেখতে পাচ্ছি, কোকিলা মাছ, বহু দিন কয়েক বছর খাই না, কারণ ও এই ধরনের মাছ আনে না। আর আমার একটু খেতেও ইচ্ছে করে, সবসময় এক ধরনের একঘেয়েমি জিনিস ভালোও লাগে না। তো খাওয়ার সঙ্গে সঙ্গে আবার রান্না শুরু করে দিয়েছে, কারণ যত বেলা বাড়ে তাপ বাড়ে, আর রান্নাঘরে ঢুকলে একদম ঘেমে টেমে একাকার হয়ে যায়। তো ভাবছি এখন কি, আর ওই সে আমার হাজব্যান্ডও মানে বরবাবু আর কি, ও সকাল সকাল একদম ফার্স্ট মর্নিং যাচ্ছে। বলে না, পৃথিবীর প্রথম বউ যে আমি ডিউটিতে যাই, তুমি ঘুমিয়ে থাকো। আমার সময়ের বউ কিছু না কিছু টিফিন করে দেয়, চা করে দেয়। সত্যি কথা, আমার এটা আছে কি, আমি খারাপ বউ, এটা আমার মানতেই হবে। সত্যি কথা, আমিও শুনি মাঝে মধ্যে যে সবাই একটু উঠে আবার পরে ঘুমায়, কিন্তু আমার আর ঘুমানোর টাইম নেই আমার, ওই জন্য আমি আর সত্যি কথা, ও চলে যায় দু একদিন, টাকা আমাকে জাগিয়ে তুলে রেখে চলে যায়। আর ও 5:15 ট্রেনে যায়। আর তারপরে আছে কি বলো তো, কি ও আছে কি মানে 4:30 সময়, কোনো দিন 4টের সময় ওঠে। আমাকে অ্যালার্ম দিয়ে রাখতে হয়, তো ওই অ্যালার্ম পেয়েও উঠে যায়, আমি আর উঠি না, আমি আবার বন্ধ করেতে ঘুমিয়ে পড়ি। আর ওইভাবেই ওঠে, আর না খেয়ে দিয়ে যায়। তারপর অত সকালে কি একটা সমস্যা হয়, কী বলো তো, পটির একটা প্রবলেম হয়ে যায়, পটি করতে পারে না, খুব কষ্ট হয় এসে। ওই জন্য এখন তাড়াতাড়ি ওই জন্য ইদানিং খুব তাড়াতাড়ি রান্না করছি। আর এই দেখো বন্ধুরা, সারাদিন অনেক কাজকর্ম করেছি, খাওয়া দাওয়া করেছি, আর সময়ও কাটছিল না আজকে, যেমন একদম সময় কাটছিল না।
একটু ঘুমিয়েছিলাম, কালকে যেন খুব খুব ঘুম পাচ্ছিলো, আজকে আর একদম ঘুম পাচ্ছিলো না। তো কী করবো, বসে টসে ছিলাম, আর ওই এসে ঘুমিয়ে আমি 3-4বার কালকে ঘুমিয়েছে, আর আজকে একদম ঘুমিয়েছিল না। কোন দিন যে কীরকম হবে বলাই যায় না, দুষ্কর ব্যাপার। আর আজকে বিশাল কষ্ট হয়েছে, আজকেই ঘুম পায় না, সাইকেল চলে গেছে, এত পরিমাণ কষ্ট হয়েছে, মানে অনেক দিন পরে যেটা করলে হয় যা হয়, আমার খুব খুব কষ্ট হয়ে গেছে সত্যি কথা। তো আজকে আর ঘুম পায়নি, কালকে স্কুটিতে গেছিলাম, কালকে এবার ঘুম পেয়ে। শরীরেরও কোনো ব্যাপার কী হয় কে জানে, এটাই। আর সত্যি কথা বলতে আমার হাজব্যান্ডের খুব কষ্ট হয়ে যাচ্ছে, ওই এসে আবার টিউশন করে ও আবার মানে খুব কষ্ট হয়ে যাচ্ছে, ওর খুব কষ্ট হয়ে যাচ্ছে। আর আমি বসে বসে খাচ্ছি, ওর কষ্ট হয়ে যাচ্ছে। আর এটাও তো সত্যিই কথা, একটা খারাপই, মানে মাঝে মাঝে মনে হয় যে খারাপই, আবার অন্যদিক দিয়ে ভাবলে কী করবো। এই যে অম্বুবাচীর পরে এই যে পুজো দিলাম, পুজো দিয়ে মানে সন্ধ্যা দিলাম, পুজোও দিয়েছে, আজকে পুজো মা দিয়েছে, কারণ সকালে কোনো কাজ থাকে না, কী করবে, তা পুজোটা দিয়ে দিচ্ছে। আর আমরা কী করলাম, এই যে মেয়ে ওই আঁকার থেকে এসে খুব খিদে পেয়ে গেছে, তো এই যে রুগনির কাছে আমি চা খেয়েছি, চা খাওয়ার পরে অনেকটা পরে এসে, আর এখন কী বলতো টিভিটা আমার দেখতেছি, কিন্তু আমার মেয়ের খুব টিভি এখন ইদানিং এতটা নেশা করেছে, টিভি দেখতে টিভি দেখে দেখেই খাচ্ছে। আর দেখো পাটা ফেলে দিয়ে কী সুন্দর করে এরকম করে, কি আমার ছোটোবেলা এরকম করে পাটা দিয়ে খেতাম ছড়িয়ে টুড়িয়ে। আর এই আমাকে যে আমি একটু নিলাম, খেয়ে নেব। তো ঠাম্মা মাখিয়ে দিয়েছে পেঁয়াজ দিয়ে মুড়ি, চানাচুর নেই তার জন্য, আরও বসে বসে খাচ্ছে, খেয়ে আবার বলেছি বই নিয়ে বসতে, এই দেখো টিভি দেখছিল। তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি।